বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে ওয়েলকাম করছি হোমিওভার্স থেকে। আজকে আমাদের আলোচনার বিষয় ব্যর্থতার ভয় দূর করতে হোমিওপ্যাথি। বন্ধুরা, আপনি কি কখনো এমন ভয় পেয়েছেন যা আপনাকে সামনে এগোতে দিচ্ছে না? প্রতিটি পদক্ষেপ মনে হয়েছে যে ব্যর্থতার ছায়া আপনাকে চতুর্দিক থেকে ঘিরে ধরেছে? যদি হ্যাঁ হয়, তাহলে এই ভিডিওটি আপনারই জন্য। আজ আমরা জানবো কিভাবে হোমিওপ্যাথি ব্যর্থতার ভয় দূর করতে সাহায্য করতে পারে। আমাদের প্রথমে জানতে হবে ব্যর্থতার ভয়টা কি। ব্যর্থতার ভয় এমন একটা মানসিক অবস্থা বা একটা মানসিক বিপর্যস্ত অবস্থা যা আপনার আত্মবিশ্বাসকে একেবারে ধ্বংস করে দেয়। এটি এমন একটি মানসিক ফাঁদ যা থেকে মুক্ত না হলে আপনি কখনোই সফলতার পথে হাঁটতেই পারবেন না। এই ভয়ের লক্ষণগুলো সাধারণত আমরা মেডিকেল সায়েন্সে দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে আপনার মানসিক লক্ষণ, একটা হচ্ছে আপনার শারীরিক ফ্যাক্টর। অর্থাৎ মানসিক লক্ষণগুলোর মধ্যে আছে দুশ্চিন্তা, আতঙ্ক, নেগেটিভ থট এবং ল্যাক অফ কনফিডেন্স অর্থাৎ আত্মবিশ্বাসের প্রবল অভাব। শারীরিক লক্ষণগুলোর মধ্যে কয়েকটা সমস্যা হতে পারে। ঘুমের সমস্যা, অতিরিক্ত ঘাম হওয়া, অতিরিক্ত থাইরয়েড হরমোনের প্রবলেম, বুক ধড়ফড়ানি এবং শ্বাসকষ্ট। মূলত এই শারীরিক এবং এই মানসিক সমস্যাগুলো থেকেই আপনার ভয় হয়, আপনি হতাশ হয়ে যান এবং আপনার মনে হয় যে আমি কোনো কিছুতে এগোতে পারবো না এবং ব্যর্থতার ভয় আল্টিমেটলি আপনাকে ভিতর থেকে গ্রাস করে ফেলে। এখন প্রশ্ন হচ্ছে কেন এই ভয় হয়? এই ভয় হওয়ার পেছনে থাকতে পারে বিভিন্ন কারণ। প্রথমত কোনো গুরুতর ব্যর্থতার অভিজ্ঞতা। অতীতে হয়তো আপনি এমন একটি পরিস্থিতি মোকাবেলা করেছেন যেখানে আপনাকে ব্যর্থতার জন্য অপমানিত হতে হয়েছে, শাস্তি পেতে হয়েছে বা আপনাকে অনেক ভুগতে হয়েছে। এমনকি এমনও হতে পারে যে আপনার বড় কোনো রকমের আর্থিক ক্ষতিও আপনি করে এসেছেন। এইজন্য এই পাস্টের যে একটা গ্লানিকর বা একটা খুব ব্যাড এক্সপেরিয়েন্স এ কারণে আপনার কোনো কাজ করতে গেলে ভয় হয়। দ্বিতীয়ত এটি অন্য কারো কাছ থেকে শেখা হতে পারে। হয়তো আপনি দেখেছেন এমন একজনকে যিনি সবসময় ব্যর্থতার ভয়ে জড়িত। অর্থাৎ আপনি এমন মানুষের সাথে মিশে এসেছেন বা আপনার ফ্রেন্ড সার্কেলদের মধ্যে এমন মানুষের সাথে আপনার সম্পর্ক গড়ে উঠেছে যারা সবসময় ফেইলিউরের ভয় পায়। আর এই তাদের প্রভাব আমাদের গ্রাম বাংলায় একটি কথা আছে, সঙ্গে লোহা ঘষে। তো আসলে এই প্রভাবটা আপনার মনের উপরে গভীরভাবে প্রভাব ফেলেছে যে কারণে আপনি সবসময় ফেইলিউরের ভয় পান। এছাড়াও শিশু বয়সে অতিরিক্ত সমালোচনার শিকার হওয়া বা এমন পরিস্থিতি যেখানে আপনার আত্মবিশ্বাস পরিপূর্ণভাবে বিল্ড আপ হয় নাই বা নিজেকে সবসময় ফাস্টেরিয়াস রাখার চেষ্টা, এগুলাও আপনার ব্যর্থতার ভয়ের শিকড় গেঁথে দিতে পারে আপনার একদম মনের ভেতরে। পরিবারে যদি কারো উদ্বেগ, ভীতি বা বিষণ্ণতার অর্থাৎ মেন্টাল ডিজিজের যদি হিস্ট্রি থাকে, তবে এই ভয়ের ঝুঁকি কিন্তু আপনার আরো বেড়ে যায়। এটি প্রায়ই জৈবিক এবং মানসিক একটা সংমিশ্রণে হয়ে যায় আরকি। এখন হোমিওপ্যাথি কিভাবে আপনাকে সাহায্য করতে পারে? প্রশ্ন আসে, এই ভয় থেকে মুক্তি পাওয়া কি আদৌ সম্ভব? হোমিওপ্যাথি এই ক্ষেত্রে একটি বৈজ্ঞানিক এবং কার্যকরী সমাধান প্রদান করে। হোমিওপ্যাথি মূলত ব্যক্তি বিশেষের সমস্যা এবং লক্ষণের উপরে ভিত্তি করে একটি ওষুধ প্রদান করে। এই ওষুধ সম্পূর্ণ প্রাকৃতিক এবং সম্পূর্ণ নিরাপদ, কেমিক্যাল ফ্রি। হোমিওপ্যাথিতে শুধুমাত্র রোগের সিম্পটমই কমায় না, এটি মূল সমস্যার নিরাময়ে কাজ করে। হোমিওপ্যাথি মানসিক এবং শারীরিক উপসর্গ উভয়ই লক্ষ্য করে কাজ করে। এটি মনের গভীর স্তরে কাজ করে। আপনার ল্যাক অফ কনফিডেন্স কে আবার আত্মবিশ্বাসে রিভার্স করে দেয়। এর বিশেষত্ব হলো এটি প্রতিটি রোগীর অনন্য বৈশিষ্ট্য অনুযায়ী ওষুধ নির্ধারণ করা হয়। এটি হোমিওপ্যাথিতে একটা লং টাইম সলিউশন আপনি পাবেন, যা অন্যান্য চিকিৎসা পদ্ধতিতে বিশেষ করে মডার্ন সায়েন্সে প্রায়ই পাওয়া যায় না। এখন আমি হোমিওপ্যাথিতে এই ব্যর্থতার ভয় দূর করার জন্য বেশিরভাগ ক্ষেত্রে আমরা ৭ টা ওষুধ আমাদের রেপার্টরি বইয়ের ফার্স্ট গ্রেডে পাই। সেগুলো নিয়ে আমি একটা শর্ট একটা ব্রিফিং দিতে চাই, যাতে আমাদের উপকারে লাগে। আমরা ১ম এ ১ নাম্বার আর্জেন্টাইন নাইট্রিকাম নিয়ে কথা বলতে চাই। আর্জেন্টাইন নাইট্রিকামের প্রধান লক্ষণটা হচ্ছে যারা প্রতিটি কাজে ব্যর্থতার আশঙ্কায় ভোগেন এবং উদ্বেগ, অস্থিরতায় তাদের একদম অতিষ্ঠ করে ফেলে। অর্থাৎ আর্জেন্ট, তারা সবসময় একটা আর্জেন্ট সিচুয়েশন এর মধ্যে থাকে। কোন কিছুতে তারা স্থির করতে পারে না। তাদের ভেতরে একটা
স্পিড কাজ করে, এই স্পিডটাকে তারা নিয়ন্ত্রণ করতে পারে না। বিশেষ করে ভবিষ্যৎ নিয়ে যারা অতিরিক্ত চিন্তায় থাকেন এবং দুশ্চিন্তার কারণে পেটের মধ্যে যেকোনো সমস্যা, বিশেষ করে দুশ্চিন্তা হলেই যাদের পায়খানা বেশি হতে থাকে, ডায়রিয়া হয়, আইবিএস সিম্পটম গ্রো করে, পেটের মধ্যে ভুটভাট করে, পেটের মধ্যে অস্বস্তি করে এবং এই ওষুধটি আপনি ঠিকমতো খেলে সঠিক নিয়মে যদি খান তাহলে আপনার আত্মবিশ্বাস আবার পুনরুদ্ধারে কাজ করবে। আমরা ২ নাম্বার লাইকোপোডিয়াম নিয়ে কথা বলতে চাই। যাদের আত্মবিশ্বাস অভাব এবং সিদ্ধান্ত নিতে যাদের সমস্যা হয়, সবসময় যারা একবার ডান দিক না বাম দিক, বাম দিক না ডান দিক এই ধরনের চিন্তা ভাবনায় যারা ভোগে তাদের জন্য এটা খুবই কার্যকর। তারা প্রায়ই নিজেদেরকে অক্ষম মনে করেন এবং নতুন কোনো কিছু করার তারা সাহস পান না। পরীক্ষা দিতে যাবে ভয়, পারবো কি পারবো না। এই লাইকোপোডিয়াম আপনার মনোবল বাড়াতে এবং ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা কমাতে খুবই সহায়ক। লাইকোপোডিয়ামের সবচাইতে উল্লেখযোগ্য একটা ব্যাপার হচ্ছে এদের ল্যাক অফ কনফিডেন্স, আত্মবিশ্বাসের অভাব। কিন্তু তারা অনেক বড় হতে চায়, অনেক ধনী হতে চায়, একটা লিডিং পজিশনে যেতে চায়। আমরা এখন ৩ নাম্বার সাইলেশিয়া নিয়ে কথা বলতে চাই। যারা নতুন কাজ করতে ভয় পায় এবং বারবার পিছিয়ে দেয়, তাদের জন্য এটি একটা আদর্শ ওষুধ। এই ওষুধটি আপনার ভয়ের শৃঙ্খল থেকে আপনাকে মুক্তি দিয়ে আপনার আত্মবিশ্বাস ভিতর থেকে স্ট্রং করে তুলবে। সাইলেশিয়া তাদের জন্য খুবই উপযোগী, যারা খুবই যেকোনো পরীক্ষা বা যেকোনো নতুন কাজ করতে খুবই ভয় পায় এবং তারা সাহসী পায় না। আমরা ৪ নাম্বার আর্সেনিক নিয়ে কথা বলতে চাই। আর্সেনিকটি তাদের জন্য খুবই উপকারী, যারা প্রচন্ড টেনশন এবং অস্থিরতার মধ্যে সবসময় দিন কাটান। এটা রাতের বেলার দুশ্চিন্তা থেকে আপনাকে মুক্তি দিতে সাহায্য করতে পারে এবং আপনার মনের শান্তি আপনাকে ফিরিয়ে দিতে পারে। ৫ নাম্বার আমরা অ্যাকোনাইট নিয়ে কথা বলতে চাই। যারা হঠাৎ আতঙ্কজনিত অবস্থা অর্থাৎ যাদের প্যানিক সিচুয়েশন, প্যানিক অ্যাটাক যাদের হয় তাদের জন্য এটা খুবই চমৎকার ওষুধ। এটি আপনাকে দ্রুত আতঙ্ক বা প্যানিক স্টেট থেকে আপনাকে নরমাল স্টেটে নিয়ে আসবে। আমরা ৬ নাম্বার ল্যাকক্যান নিয়ে কথা বলতে চাই। যাদের আত্মবিশ্বাস খুব কম এবং নিজের সম্পর্কে সবসময় নেতিবাচক একটি ধারণা থাকে, তাদের জন্য এটি খুবই কার্যকর। এটি আপনার হতাশা দূর করে আপনার মানসিক শক্তি বাড়াতে সাহায্য করবে। আমরা সর্বশেষ ৭ নাম্বার জেলসিমাব নিয়ে কথা বলতে চাই। যাদের ভয়ের সাথে প্রচন্ড দুর্বলতা এবং প্রচুর ফ্যাটিগ অর্থাৎ খুব ক্লান্ত অনুভূত হয়, তাদের জন্য জেলসিমাব খুবই উপযুক্ত। এটা আপনার দুশ্চিন্তাকে কমিয়ে আপনাকে মানসিকভাবে শক্তিশালী করে তুলবে। বন্ধুরা, ব্যর্থতার ভয় থেকে মুক্তি পাওয়া অবশ্যই সম্ভব, কিন্তু সঠিক চিকিৎসকের পরামর্শ নেওয়া এজন্য খুবই গুরুত্বপূর্ণ। হোমিওপ্যাথিক ওষুধ নিজের মতো করে ব্যবহার না করে একজন অভিজ্ঞ রেজিস্টার্ড একজন চিকিৎসকের পরামর্শ নিলে আপনার এই ব্যর্থতার ভয়কে দূর করতে অনেক সহজ হবে। ব্যর্থতার ভয় আপনাকে পেছন থেকে টেনে ধরে রাখতে পারে, কিন্তু আপনি চাইলেই তা থেকে কাটিয়ে উঠতে পারেন। হোমিওপ্যাথির সাহায্যে আপনি একটি নতুন জীবন শুরু করতে পারেন। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। সবার কাছে আমরা দোয়া চাই, আমরা যাতে আরো ভালো, ভালো কাজ করতে পারি। মানুষের কল্যাণে যাতে আমরা কাজ করতে পারি, এই দোয়াটি আমাদের জন্য আপনারা সবাই করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।